বিষ্ণু পূজা দেখি। বিষ্ণু পূজা তো আই গেস তন্ত্রোক্ত মতে হয় না। না, বিষ্ণু পূজা তন্ত্রোক্ত মতে হয় অবশ্যই। বিষ্ণু দুটি পূজাক্রম রয়েছে, পুরাণোক্ত পূজাক্রমও রয়েছে আবার তন্ত্রোক্ত পূজাক্রমও রয়েছে। আচ্ছা, তো বিষ্ণুকে কি বামাচারে পুজো করা যায়? বামাচার প্রয়োগের ক্ষেত্রে প্রত্যক্ষ বামাচার বিষ্ণু পূজায় আমি ইউজুয়ালি কখনো এখনো পর্যন্ত দেখিনি, তবে হয়, হয় না যে তা নয়, হয়। মানে এটা কি নরসিংহের ক্ষেত্রে হতে পারে? হ্যাঁ, নরসিংহের ক্ষেত্রে হতে পারে, বরাহ দেবের ক্ষেত্রে হতে পারে, আহ বিষ্ণুর যে হয়গ্রীব মূর্তি রয়েছে তার ক্ষেত্রে হতে পারে। হয় না যে তা নয়, অবশ্যই মানে হয়। রাম বা কৃষ্ণের কিন্তু না, সময় রাম বা কৃষ্ণের ক্ষেত্রে হয় অবশ্যই তন্ত্রোক্ত পুজো। মানে প্রত্যক্ষ বামাচার দিয়ে। প্রত্যক্ষ বামাচার দেখো, যারা মনে করেন যে কালী কৃষ্ণ প্রত্যেকেই এক, তো আমি বামাচার প্রয়োগ করলেও সেটা আমার ইষ্টের কাছেই পৌঁছচ্ছে। কৃষ্ণ যদি আমার ইষ্ট হন এবং আমি যদি কৃষ্ণের তন্ত্রোক্ত বীজে দীক্ষিত হয়ে থাকি এবং আমার গুরুর অনুমতি থেকে থাকে, তাহলে অবশ্যই আমি বামাচারে শ্রীকৃষ্ণের পুজো করতেই পারি। বিষয়টা ভীষণ কন্ট্রোভার্সিয়াল বিষয়, কিন্তু করতে পারি, অসুবিধা যদি গুরুর অনুমতি থাকে করা যায়। আচ্ছা, বাট অতটা আই গেস চল নেই না, এখন আর। অতটা চল নেই। শক্তি পূজার ক্ষেত্রে বামাচারের প্রয়োগটা আমরা যেভাবে লক্ষ্য করি, বিষ্ণু বা শ্রীকৃষ্ণের বিষ্ণুর যে বিভিন্ন আমরা রূপভেদ দেখি তার ক্ষেত্রে ইউজুয়ালি অতটা চল দেখা যায় না।